হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। রিতার সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কিছুদিন আগেই ব্লগটা আমি পোস্ট করেছিলাম, তার দ্বিতীয় পার্টটা আজকে আমি পোস্ট করছি। এটা হচ্ছে দার্জিলিং ঘুরতে আসার ব্লগ। তো দেখো, আমরা এখানে চলে এসেছি জাপানিজ টেম্পল বলে এটাকে, বা স্পিস পকোডাও অনেকে বলে। এখানে দেখো কিছু বুদ্ধিস্টরা যাচ্ছে, ডাম ডাম করে ডামটা বাজাচ্ছে, কিন্তু বাকি চারিদিকটা পুরো সাইলেন্স, দারুণ সুন্দর। আমরা এখানে এসেছি 2:30 কি 3টে বাজে। দেখো চারিদিকটা কত সুন্দর, কুয়াশা কুয়াশা। আর এই টেম্পেলটা একদম দার্জিলিং টাউনের মধ্যেই অবস্থিত, আর ভীষণ ঠান্ডা লাগছিল। তো চারিদিকে সবাই দেখো দারুণ সুন্দর এনজয় করছে, সবাই ছবি টবি তুলছে। এরপরে আমরা এটা দেখা হয়ে গেল আমাদের এই প্লেসটা, এটা দেখে আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। তো চলো আমাদের সাথে। দেখো, এটা হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন। এটা সব থেকে বড়, মানে হিমালয়ের ওই যতগুলো জায়গা আছে সব থেকে হাইয়েস্ট প্লেসে এটা অবস্থিত। তো এখানে দেখো একটা টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনটা তোমাদের দেখাচ্ছি, কি দারুণ। এই দেখো এখানকার ভিউজটা দেখো, এখান থেকে দারুণ সুন্দর লাগছে। ছবিটা আমি হয়তো ভালো বোঝাতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখলে এক কথায় অসাধারণ। এদিকে দেখো টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে, একটা পুচকু টাটা করে দিল। আমরা দারুণ এনজয় করছি সবাই মিলে। একদম টয় ট্রেনটা মানে ঘুম স্টেশনের পাশেই ছিল এই মন্দিরটা। এই মন্দিরটার নাম ঠিক আমার জানা নেই, তবে তোমরা যারা যাবে তারা এখানে যাবে। এটা কোনো একজন রাজা অনেক দিন আগে এই মন্দিরটা তৈরি করেছিল। তো এখানে একটা শিবের মূর্তিও ছিল, খুব সুন্দর। পরে আমরা চলে এসেছি ম্যাল মার্কেটে, আর দেখো কি দারুণ দারুণ সব খাবার, দেখে লোভ সামলানো যাচ্ছিল না। আর এটাকে কি বলে বলো তো? ডাম্পলিং, মানে একটা বড় রকমের মোমোর মতোই প্রায় খেতে, কিন্তু একটু অন্য রকম টেস্ট। দেখো আইটি তো ছবি তুলেই যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করিনি, জাস্ট দেখালাম। দেখো তারপরে আমরা চলে এসেছিলাম কিছু শপিং করতে, শীতের কেনাকাটা করতে, কারণ এখানে মার্কেটটা বন্ধ হয়ে যাবে 8টার সময়। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে কিছু শপিং করে নিলাম, করে তারপরে আমরা চলে এসেছি খেতে। এই দেখো আমাদের ডাম্পলিং খাওয়া চলছে, এত বড় না, একজনে খাওয়া শেষ করা যাবে না। তো তোমাদের সেই জন্যই আগের ব্লগটাতে বলছিলাম যে তোমরা ম্যাল মার্কেটে এলে সেদিন রাতে একদম হোটেলে ডিনার অফ করে দেবে। এখানে এত দারুণ দারুণ সব খাবার, তো সমস্ত খাবার মনে হবে টেস্ট করি। একটু একটু করে টেস্ট করলেও তোমার পেটটা পুরো ভরে যাবে। এটা হচ্ছে মামি, দেখো কি মিষ্টি সুইট সবাইকে খাইয়ে দিচ্ছে। এখানে জিজু আর আইত্রি, মানে অরূপ আর আইত্রি দুজনে মিলে খাওয়া দাওয়া করছে। আমরা প্রচুর প্রচুর খাচ্ছি। এইটা পুরো এখানে এলে বোঝাই যাবে না যে আমরা দার্জিলিং এসেছি। কলকাতার থেকেও বেশি জমজমাট, ভীষণ সুন্দর। সবাই অল টাইম খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে। আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। সবাই এটা ওটা একটা জিনিস নিয়ে সবাই একটু একটু করে টেস্ট করছিলাম, কারণ এতটা পরিমাণে দেয় আর খাওয়াও যায় না। আর এখানে প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল, 50 টাকা 60 টাকায় এক একটা প্লেট পাওয়া যায়, আর সেটা দুজনে মিলে একদম পেট ভর্তি করে খাওয়া হয়ে যায়। প্রচুর খেয়ে নিয়েছি। এবার চলে এলাম কেভেন্টারে। তো চলো এটার ভিতরে গিয়ে দেখা যাক। আমরা মেনলি এই শপটাতে এসেছিলাম আইসক্রিম খেতে, কারণ এত খেয়েছি, পেট পুরো ভর্তি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বলবো না, মিডিয়াম ঠান্ডা, কিন্তু তবুও আমাদের আইসক্রিম খেতেই হবে। ঠান্ডায় কিন্তু আইসক্রিম খেতে দারুণ লাগে। আর এই দেখো এই মেশিনটা থেকে কি দারুণভাবে আইসক্রিমটা বেরোচ্ছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা গেলে অবশ্যই থেকে আইসক্রিম খাবে। এরপরে আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত গ্যালান্সিতে। তো দেখো এখানে মোটামুটি যেহেতু প্রায় 8টা বেজে গেছে, তবুও দেখো ভিড় কমছে না, মানে লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। তো আমরা এত খেয়ে নিয়েছিলাম এর আগে, তো আমাদের একদমই পেটে জায়গা ছিল না। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব আশেপাশে জিনিসপত্রগুলো। আর দেখো কি দারুণ দারুণ সব জিনিস রয়েছে এখানে, খুবই ভালো লাগছে। একটু টাইম থাকলে আমরা ভালো করে দেখতে পারতাম, কিন্তু আমরা খুব শর্ট টাইম নিয়ে গেছিলাম, আর আমাদের একদম টাইমও ছিল না। আমরা নেক্সট ডে বেরিয়ে যাব, তো মোটামুটি তাড়াহুড়ো করে আজকে আমরা শপিং মলটা পুরো ঘুরে নিলাম। এখানে দেখো খাবার দাবার আমরা খেলাম না, কিছু খাবার নিয়ে পরের দিন ট্রেনে খাবো বলে।
আমার তো গ্যালান্সিটা দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো বাইরে দুজন ঘুমিয়ে আছে। এরপরে আমরা চলে এসেছিলাম হোটেলে। দেখো হোটেল থেকে ভিউজটা কি দারুণ লাগছে, রাতের দার্জিলিংও দারুণ, সত্যি দার্জিলিংটা খুবই ভালো। তো পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এই দিকে দেখো আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। তো আজকে আমরা বেরিয়ে যাব সারাদিন ঘুরে আমাদের রাতের বেলা ট্রেন। এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, উঠে সবাই মিলে সেলফি তুলছি। তো আমরা প্রথমেই চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। এটা খুব দারুণ সুন্দর একটা জায়গা, অসাধারণ। এখানে এসেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের মনটা একটু খারাপ খারাপ হয়ে গেছিল, কিন্তু পরে ভালো হয়ে গেছিল, কারণ দার্জিলিংয়ে এসে সত্যি দার্জিলিংয়ের বৃষ্টিটাও খুব সুন্দর। এখানে বৃষ্টিটা একদমই কলকাতার মতো নয়, অসাধারণ, সত্যি খুবই ভালো। দেখো আর আমরা এখানে দার্জিলিংয়ে এসে এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেসটা সেটা পরে নিয়েছিলাম। তো বৃষ্টি পড়ছিল কিন্তু ওপর থেকে, তো সেই জন্য আমরা খুব একটা ভালো পিকচার তুলতে পারিনি। যাই হোক, এখানে এসেছি, একবার যদি ড্রেসটা না পরি তাহলে মনে খুঁত খুঁত থেকে যাবে, ওই জন্য আমরা সবাই ড্রেস পরে পিকচার তুলে নিয়েছিলাম। আর অরূপ যেহেতু আমাদের ছবি তুলছিল, বৃষ্টি পড়ছিল বলেও বাইরে আসেনি, ভেতর থেকেই ছবিটা তুলে দিচ্ছিল। আর এই ড্রেসগুলো কিন্তু একদম কম ভাড়া নেয়, 50 টাকা করে ভাড়া নেয়। তো তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই ড্রেসটা ভাড়া নিয়ে একবার ছবি তুলে নেবে, তাহলে স্মৃতিটা থাকবে। এই দেখো আমরা ছাতা ছিল না আমাদের এখানে, তো আমরা ছাতা কিনলাম। এখানকার ছাতাগুলোও কিন্তু খুব সস্তা, 350-400 টাকা করে এই ছাতাগুলো, খুব সুন্দর। তো তোমাদের বলে দিলাম যাতে তোমাদেরকেও ঠকাতে না পারে নেক্সট টাইমে। ওই দেখো অরূপ দূর থেকে আমাদের দেখছিল। তারপরে আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে একটু ঠান্ডাও লেগে গেছিলো, কারণ এখানে কিন্তু ভালোই ঠান্ডা, খুব একটা নয় তবে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। এদিকে মামা দেখো সোয়েটার টুপি পরে বসে আছে, আর আমরা তো ছবি তুলবো বলে সোয়েটার পরিনি। তারপরে আমরা চাটা খেয়ে নিলাম। আমরা দেখো সকালে ব্রেকফাস্টটা করছি, তো খুব মনটাও একটু খারাপ হয়ে আছে, মোমো আর ম্যাগি খেতে পারবো না। আর এই দেখো আমাকে ম্যাগি দিয়েছে, দেখো কত লঙ্কা দিয়েছে। আমি তো একদমই লঙ্কা খাই না, মানে ঝাল খেতে ভালোবাসি না, তো লঙ্কাটা ফেলে দিয়ে তারপর আমি ম্যাগিটা খাচ্ছি। ম্যাগিটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ। এখানে সব থেকে ভালো জিনিস একদম সাথে সাথে তুমি দাঁড়াবে তো সাথে সাথে গরম গরম বানিয়ে দেবে, আর দেখবে যে কোনো জিনিস গরম খেতে দারুণ লাগে। তারপরে দেখো এই পুচকু দুটোর সাথে দেখা হয়েছিল, ওদের সাথে অনেক গল্প হলো, ওদের একটু হাই করে দিতে বললাম। তারপরে আমরা চলে এলাম রক গার্ডেন। এটা হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনের ঝর্ণার আওয়াজটা তো শুনলে, আর ঝর্ণাটা এত ওপর থেকে পড়ছে আর এত হেভি জল পড়ছে এটার মধ্যে দিয়ে, দারুণ সুন্দর আওয়াজটা হচ্ছে, আর দেখতেও খুব ভালো। দেখো এত বড়, অনেকটা বড় জায়গা নিয়ে গার্ডেনটা তৈরি হয়েছে, আর পাথর কেটে ঘুরিয়ে ঘুরিয়ে একদম টপে আমরা যাচ্ছি। দেখো খুব ভালো লাগছে। আর এদিকে দেখো অরূপ আমার মাথায় ছাতাটা ধরেছে, তো ওকে দেখাই যাচ্ছিল না, বললাম এদিকে এসো। তো আমরা তো খুব এনজয় করছি, মনটা খারাপ, একটু বাদেই চলে যেতে হবে আমাদের। এটাই লাস্ট, রক গার্ডেনটা দেখেই আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটা দূর। আর যেহেতু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমরা যদি আগে স্টেশনে না পৌঁছাই, যদি রাস্তায় জ্যাম হয়, তো সেই জন্য আমরা প্রায় তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। পাহাড়ে এলে পাহাড় ছেড়ে কিছুতেই যেতে মন চায় না, তবু যেতে তো হবেই। দেখো রাস্তার ধারে আমরা একটু দাঁড়ালাম, একটু বাহানা আর কি, একটু বেশিক্ষণ থাকার। তো এত দারুণ, দেখো এখানে ভিউটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে আশেপাশটা, আর এটা অনেক নিচে গভীর খাদ। আর পাশে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি, এটা হচ্ছে শ্রেয়া। তো দেখো জিজু আর শালি মিলে ফটোশ্যুট চলছে, আমি ভিডিও করে দিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে খেতে। তো আমরা প্রচুর মোমো,
তারপরে ম্যাগি, চাউমিন, ডাম্পলিং প্রচুর খেয়েছি। তো এবার যেহেতু অরূপের বিরিয়ানি পছন্দ, মানে বিরিয়ানি ওর ফেভারিট খাবার, তো ভাবলাম যে পাহাড়ের বিরিয়ানি কেমন হয় সেটা একটু টেস্ট করবে ও, সেই জন্য আমরা নিয়েছিলাম বিরিয়ানি। আর দেখো তোমাদের দেখাচ্ছি বিরিয়ানির পরিমাণটা কইটুকুনি দিয়েছে, একটা ডিম দিয়েছে। আর দেখো চিকেন খুঁজে পাচ্ছি না, চিকেন খুঁজছি, দাঁড়াও চিকেন খুঁজে বার করছি। এই দেখো চিকেন দিয়েছে। যাই হোক, এটা মোটামুটি খুব একটা বাজে ছিল না, মোটামুটি ছিল খেতে। আমরা খাওয়া দাওয়া করে কিছু খাবার প্যাক করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো টি গার্ডেনটা কত সুন্দর লাগছে দেখতে। টি গার্ডেন বলবো না, মানে পুরোই পাহাড়ের পাশ দিয়ে পুরো গাছগুলো লাগিয়ে রেখেছে। এবার আমরা পাহাড় থেকে নিচে নামছি আস্তে আস্তে। দেখো এটা মোটামুটি একটা লেভেলে চলে এসেছে, সমান জায়গা। পাহাড় আমরা ছাড়িয়ে চলে এসেছি, পাহাড়কে টাটা বাই বাই বলে দিচ্ছি। তবে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আসবো আবার পাহাড়ের সাথে দেখা করতে, এটা প্রমিস করে এসেছি। তোমরাও অবশ্যই এসো পাহাড়ে, খুব ভালো লাগবে। পাহাড় কাউকে ঠকায় না, অনেক ভালোবাসা দেয়। তো এরপরে আমরা ট্রেনে উঠে গেছি। এই দেখো আমরা চলে এসেছি, কলকাতায় ঢুকে গেছি। আজকের ব্লগটা ছিল এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে আসছি। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো, হ্যাপি।